এটা কোচ না অমানুষ রে ভাই? ভারতের মতো একটা ক্রিকেট টিমের কোচ হওয়া একটা প্রেস্টিজিয়াস পদ, এই পদের গরিমা ধুলোই মিশিয়ে দিল। ভাই রোহিত বিরাটের এরকম পারফরমেন্স দেখার পরেও বলে কিনা এখনো ওয়ার্ল্ড কাপে 2 বছর বাকি, আমাদের কাছে অনেক ভালো ভালো প্লেয়ার আছে যারা তাদেরকে রিপ্লেস করতে পারে। রোকোকে রিপ্লেস করার মতো প্লেয়ার আছে গাম্ভীরের কাছে। ছি, এটা অমানুষ, মানুষের চামড়া গায়ে নেই। ভাই দেখুন, গৌতম গম্ভীর পৃথিবীর সব ব্যক্তির ওপরে নিজের ওপিনিয়ন রাখবে, বাট ওর ওপরে কেউ কিছু ওপিনিয়ন রাখুক এটা সে সহ্য করতে পারবে না। গৌতম গম্ভীর ক্রিকেট খেলা ছেড়ে দেওয়ার পর প্রত্যেকটা এরাতে বড় বড় ক্রিকেটার, বড় বড় ব্যক্তিত্বের উপরে কটাক্ষ করেছে, তাদের অ্যানালিসিস করেছে, কিন্তু সে নিজে চায় না তার কেউ অ্যানালিসিস করুক। আর এখান থেকেই প্রশ্ন উঠে আসছে, গৌতম গম্ভীর কি তাহলে এখন ক্রাই বেবিতে পরিণত হয়েছে? বিশেষ করে লাস্ট ওডিআই এর পরে গৌতম গম্ভীরের প্রেস কনফারেন্স করার পর থেকে এই প্রশ্ন উঠে আসছে। দেখুন সত্যি কথা বলতে কি, আমিও ভাই এক সময়ে গৌতম গম্ভীরের বড় ফ্যান ছিলাম। 2007-এ যা ও করেছে, 2011-তে যা ও করেছে, দেশের জন্য করেছে, টিমের জন্য করেছে, তখন কিন্তু ভাই আমরা তার প্রচুর প্রশংসা করেছি। আমরা বন্ধুরা মিলে সব একসঙ্গে খেলা দেখতাম, তখন তার প্রচুর প্রশংসা করতাম। কেকেআরের যখন ক্যাপ্টেন ছিল তখন আমরা প্রশংসা করেছি, কেকেআরের কোচ হলো, ট্রফি জিতলো, তখন আমরা প্রশংসা করেছি। তারপর যখন ভারতের কোচ হয়ে আসে তখনও বেশ খুশি ছিলাম, এটা ভেবে যে বিরাট কোহলির পরে এরকম যদি একটা কোচ আসে তাহলে টিমটা আবার অ্যাগ্রেসিভলি খেলতে শুরু করবে, আবার সেই বিরাট কোহলির মতো অ্যাগ্রেশন আমরা দেখতে পাবো। তার কারণ বিরাট কোহলি যখন ক্যাপ্টেন ছিল তখন মাঠে আমরা যে অ্যাগ্রেশন দেখতে পেতাম না, দেখে মজাই আসতো আলাদা। কিন্তু ভাই এখন মনে হচ্ছে গম্ভীর আলোচনা সহ্য করতে পারে না। গম্ভীর নিজে সবাইকে কথা শোনাবে, বাট ওকে কেউ কিছু শোনালে সেটা সহ্য করতে পারবে না। আর এটা এখন টিমের মধ্যে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যেভাবে প্রেস কনফারেন্সে গৌতম গম্ভীর রিয়্যাক্ট করলো, সেটা দিল্লি ক্যাপিটালসের কো ওনার পার্থ জিন্দালকে নিয়ে হোক আর রোহিত শর্মা বিরাট কোহলিকে নিয়েই হোক, এমন মনে হচ্ছে গম্ভীর একটা আলাদা গ্রহের মানুষ, যেখানে আমি সব, না খাতা না বই, আমি যা বলবো তাই হয়। মানে গম্ভীর দুনিয়াকে শেখাবে যে কে কি বলবে আর কে কি বলবে না, আর এটাই এখন প্রশ্নচিহ্ন হয়ে উঠেছে। আর ভাই ক্রিকেট ফ্যান্সরা এখন গম্ভীরকে নাম দিয়েছে ক্রাই বেবি অফ দ্য ইয়ার। এখন তো ভাই মনে হচ্ছে গম্ভীরের কথাবার্তা চালচলন দেখে যে ধোনির সম্মান আরও বেড়ে যাওয়া উচিত। সারা জীবন গম্ভীর টিভিতে বসে ধোনিকে ক্রিটিসাইজ করেছে, বাট ধোনি তার বিরুদ্ধে একটাও কথা বলেনি। ধোনিকে ক্রেডিট চোর বলেছে, ধোনি জবাব দেয়নি। আরে ভাই তুমি টিম ইন্ডিয়ার সিনিয়র প্লেয়ার, আইপিএল এর 3rd বেস্ট ক্যাপ্টেন, অনেক আইপিএল টিমের তুমি মেন্টার ছিলে, এখন তুমি ভারতের টিমের কোচ। সবসময় তুমি পার্সোনাল অ্যাটাক কেন করো? কোথাও না কোথাও থেকে একটা বড় প্লেয়ারকে ধরে তাকে তুমি পার্সোনাল অ্যাটাক করো, কিন্তু আজ যখন কোনো কোচ একটা সিম্পল টুইট করছে তুমি তার পিছনে লেগে যাচ্ছ, মিডিয়ার সাথে ঝগড়া করছো। তুমি বলছো তোমরা দেখতে পাওনি, আমার ক্যাপ্টেন ছিল না, আমার ক্যাপ্টেন খেলতে পারেনি। তুমি নিজে প্রশ্ন করবে, বাট তুমি কারো প্রশ্ন শুনবে না। এখান থেকে একটা প্রশ্ন উঠছে, ভাই আপনারা কি মনে করেন গৌতম গম্ভীর অ্যারোগেন্ট না ইনসিকিউর ফিল করছে? দেখতে গেলে গৌতম গম্ভীর তার ক্যারিয়ারে কতবার ধোনিকে ক্রিটিসাইজ করেছে। রবি শাস্ত্রী যখন কোচ ছিল তখন তাকে কত টোন্ট মারতো, আজ নিজে একটাও টোন্ট সহ্য করতে পারছে না। একসময় রবি শাস্ত্রীকে নিয়ে বলেছিল রবি শাস্ত্রী কি জিতেছে, তার কোচিংকে নিয়ে কত টোন্ট করেছে, স্টার স্পোর্টসকে নিয়ে টোন্ট করেছে, কোশ্চেন করেছে, বিরাট কোহলিকে নিয়ে প্রশ্ন তুলেছে, পিচ কিউরেটারকে নিয়ে প্রশ্ন তুলেছে। এখন তো রোহিত শর্মার সাথেও তার ঝগড়া, ডিভিলিয়ার্সের সম্পর্কে উল্টোপাল্টা বলেছে, পিটারসনের সম্পর্কে উল্টোপাল্টা বলেছে, যা খুশি বলেছে। কিন্তু আজ যখন তুমি ব্যাক টু ব্যাক হোম সিরিজ হারছো, তখন তো ক্রিকেট প্রেমীরা ক্রিটিসাইজ করবেই তোমাকে, এক্সপার্টসরা ক্রিটিসাইজ করবেই তোমাকে, জার্নালিস্টরা ক্রিটিসাইজ করবেই তোমাকে। কিন্তু তুমি সবাইকে একসাথে চুপ করাতে চাইছো। তুমি বলতে চাইছো তোমাদের কোনো অধিকার নেই প্রশ্ন করার। কেন নেই ভাই? প্রত্যেকটা মানুষ যারা সারা জীবন ক্রিকেট দেখছে, ক্রিকেটকে তার ইমোশন দিয়েছে, ক্রিকেটে তার মূল্যবান সময় ইনভেস্ট করেছে, নিজের সর্বস্ব টাকা পয়সা ইনভেস্ট করেছে, তাদের প্রশ্ন করার কোনো অধিকার নেই? যারা ক্রিকেটকে ভালোবাসে তাদের প্রশ্ন করার কোনো অধিকার নেই? 100% আছে, 1000% আছে, তোমাকে প্রশ্ন করার অধিকার আছে। আর আমরা প্রশ্ন করব, তুমি ভালো করলে তোমার প্রশংসা করব, তুমি খারাপ করলে তোমার আলোচনা করব, তোমাকে ক্রিটিসাইজ করব। আর তুমি কেন জ্ঞান দেবে কে বলবে আর কে বলবে না? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আগের সিরিজে অস্ট্রেলিয়াতে রোহিত শর্মা ম্যান অফ দ্য টুর্নামেন্ট, হোম সিরিজে সাউথ আফ্রিকার এগেনস্টে বিরাট কোহলি ম্যান অফ দ্য টুর্নামেন্ট, আর গৌতম গম্ভীর তুমি বলছো 2027 আসতে এখনও 2 বছর বাকি আছে। অনেক ছেলে আমার কাছে আছে যারা রোকোকে রিপ্লেস করতে পারে। সিরিয়াসলি গম্ভীর, আর ইউ সিরিয়াস? আছে তোমার কাছে? আছে একটাও আছে যে রোহিত বিরাটকে রিপ্লেস করতে পারে? কি হাস্যকর কথা বলছো তুমি। সত্যি গম্ভীর, যে দুজন প্লেয়ার পরপর 2টো সিরিজ জেতালো, তারা সুপার ফর্মে আছে, সুপার ফিট আছে, ফ্যান্স যাদেরকে এখনো 2031 পর্যন্ত দেখতে চায়, আর তাদের সম্পর্কে এরকম কথা বলতে তোমার লজ্জা করলো না? শুধু এই কারণে যে তারা লেজেন্ডস, জাস্ট বিকজ অফ ইয়োর ইগো। বিসিসিআই এর উচিত গম্ভীর আর আগারকারকে নিয়ে মিটিং করা, তাদেরকে
এই পদে রাখা যাবে কি যাবে না সেটা চিন্তা ভাবনা করার ব্যাপার আছে। আর আপনি পত্রকারদের প্রশ্ন করছেন, বলছেন শুভমান গিলের ব্যাপারে কেউ কথা বলছে না, 120 চেস করতে পারেননি, জাস্ট 120। আরে ভাই, তোমার উপরে প্রশ্ন করা হচ্ছে কারণ তুমি পারফর্ম করতে পারোনি, পারফরমেন্স দিতে পারোনি। তোমার উপরে প্রশ্ন করা হচ্ছে কারণ তোমার টিম সিলেকশন কোশ্চেনেবল ছিল। ঋতুরাজকে আজকে তুমি বাইরে বসিয়ে রেখেছো। আর আমাদের টেস্ট টিম এতটা দুর্বল কোনো কোচ কোনো ক্যাপ্টেন্সির সময়ে ছিল না, বিশেষ করে হোম কন্ডিশনে। আর তুমি বলছো মানুষ, মিডিয়া সবাই ভুলে গেছে আমার ক্যাপ্টেন ছিল না দলে। এমন এমন মানুষ কমেন্ট করছে যারা ক্রিকেট বোঝেই না, তুমি একাই সব বোঝো, তাদের বলার কোনো অধিকার নেই। আমি তাদের কোনো কাজে হস্তক্ষেপ করি না, তারা আমার কাজে কেন হস্তক্ষেপ করবে? ধোনি আপনার কোন কাজে হস্তক্ষেপ করেছিল? কোন পাকা ধানে মই দিয়েছিল? রবি শাস্ত্রী আপনার কোন কাজে হস্তক্ষেপ করেছিল? হ্যাঁ, নিজের কাজে মন দিন ভাই। ক্রিকেট আমাদের কাজ, আমরা ক্রিকেট দেখি, আমরা ক্রিকেট ভালোবাসি, ক্রিকেটে আমাদের মূল্যবান সময় আমরা ইনভেস্ট করেছি, স্কুল মিস করেছি, পড়াশোনা মিস করেছি, তাই আমাদের প্রশ্ন করার অধিকার আছে। রবি শাস্ত্রী, রাহুল দ্রাবিড় আপনার কোন কাজে হস্তক্ষেপ করেছিল? তারা দুজনেও তো ইন্ডিয়ান টিমের কোচিং করেছিল, তারা তো মিডিয়ার সঙ্গে এরকমভাবে কোনোদিন কথা বলেনি। এটা একটা সিরিয়াস ম্যাটার ভাই। তোমার পছন্দ অপছন্দ সবাই দেখতে পাচ্ছে, এটা একদম পাবলিকালি হয়ে গেছে। তুমি শ্রেয়াস আইয়ারকে পছন্দ করো না, তাকে দলে রাখছো না। তুমি ধোনিকে পছন্দ করো না, ঋতুরাজ গায়কোয়াড়কে দলে রাখছো না। এখন চাপে পড়ে রাখতে হলো। আশা করি গম্ভীর সাহেব তুমি তোমার কোচিংয়ে বেশি মন দেবে, কারণ তুমি পারফর্ম করলেই আমরা সবাই তোমার প্রশংসা করব, গোটা ভারতবর্ষ তোমার প্রশংসা করবে। আর তুমি পারফর্ম না করতে পারলেই তোমার আলোচনা করব। আমাদের অধিকার আছে আলোচনা করার, কারণ এটা কারো বাপের টিম নয়, এটা 145 কোটি ভারতবাসীর টিম। বাইরে থেকে কথা তখনই উঠবে যখন আপনি পারফর্ম করতে পারবেন না, রেজাল্ট দিতে পারবেন না। পারফর্ম করলেই আমরা তালি বাজাবো। তাই প্লিজ ভাই, ক্রাই বেবিতে পরিণত করবেন না নিজেকে। আপনাদের মতামত কমেন্টসে জানতে চাইছি। থ্যাংক ইউ এভরিওয়ান।